বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে, কিন্তু মৃত্যুর সেই ক্ষণ, সেই ভয়াবহ মুহূর্ত আসলে কি ঘটে? রূহ কি কষ্ট পায়? ফেরেশতারা কিভাবে আসে? একজন মুমিন আর একজন কাফিরের মৃত্যু কি একরকম? আজ আমরা জানবো মৃত্যুর মুহূর্তে ঘটে যাওয়া অলৌকিক ও গম্ভীর কিছু বাস্তবতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো মানুষই মৃত্যু থেকে রেহাই পাবে না। নবী, রাসূল, রাজা, গরিব, আলেম, সাধারণ মানুষ, সবার শেষ ঠিকানা হলো মৃত্যু। এটি এমন একটি যাত্রা যার পর ফেরার আর কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুমিন বান্দার মৃত্যু ঘনিয়ে আসে, তখন রহমতের ফেরেশতারা সাদা উজ্জ্বল মুখ নিয়ে তার কাছে আসে। তারা বলে, হে শান্ত আত্মা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে বেরিয়ে এসো। তারপর আত্মা দেহ থেকে বের হয়ে যায়, এমন ভাবে যেন পানি কলসির মুখ দিয়ে সহজে বেরিয়ে আসে। কিন্তু কাফির বা ফাসিক ব্যক্তির বেলায় ফেরেশতারা আসে ভয়ঙ্কর কালো মুখে, কঠিন গর্জন নিয়ে, আর বলে, হে মন্দ আত্মা, আল্লাহর গজব ও ক্রোধ নিয়ে বেরিয়ে আসো। এই সময় আত্মা শরীরের প্রতিটি অংশে লেগে থাকে, তাকে টেনে হেসড়ে বের করা হয়, কাটা তারে আটকানো তুলার মতো। অনুভব করুন, মৃত্যু কেবল চোখ বন্ধ করা না, এটি আত্মার এক কঠিন বিচ্ছিন্নতা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মৃত্যুর সময় ফেরেশতারা তোমাদের রূহ কবজ করে, আর তারা গাফিল নয়। মুমিনের বেলায় রহমতের ফেরেশতারা আসে মুখ উজ্জ্বল পোশাক, সুগন্ধি অবস্থায়। কাফিরের বেলায় আযাবের ফেরেশতা আসে কালো মুখ, কঠিন গলায় আগুনের কাপড় নিয়ে। তারা রূহ নিয়ে চলে যায়, কিন্তু প্রশ্ন হলো কোথায় যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা প্রথম আসমানে ওঠে, এরপর একে একে 7 আসমান অতিক্রম করে। ফেরেশতারা বলে, এটি তো ভালো আত্মা। তারপর এই আত্মাকে নিয়ে ইল্লিয়ুন এ লিপিবদ্ধ করা হয়। কাফির আত্মাকে উঠাতে দেওয়া হয় না, আকাশের ফটক বন্ধ করা হয়। এর জন্য জান্নাতের দরজা কখনোই খুলবে না। তারপর আত্মাকে নিচে ছুঁড়ে ফেলা হয়। সে ফিরে যায় পৃথিবীতে, কিন্তু দেহ নয়, বরং এক আজব জগতে। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি এর মৃত্যুর সময় তিনি বারবার বলেছিলেন, না না, এখন না। ছেলে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি কি মৃত্যুকে অস্বীকার করছেন? ইমাম বলেন, না, শয়তান বলছে তুমি সফল হলে, আর আমি বলছি না, এখনো না। আমি এখনো শয়তানের ধোঁকা থেকে নিরাপদ হইনি। মৃত্যু মুহূর্তে শয়তান সর্বোচ্চ চেষ্টা করে ঈমান কেড়ে নেওয়ার জন্য। তাই আমাদের প্রস্তুত থাকা দরকার। মৃত্যু দেখা দিলে আমরা কি করব? মৃত্যু পথ যাত্রীর পাশে বসে কালিমায় স্মরণ করা, সে যেন সহজে রূহ বের করতে পারে সেই দোয়া করা, চিৎকার না করা, কান্নাকাটি কমানো। মৃত্যুর পর চোখ বন্ধ করে চাদর দিয়ে ঢেকে দেওয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটি পাঠ করা। প্রতিদিন আমরা এমন মানুষের জানাজা পড়ি যারা হয়তো কাল পর্যন্ত আমাদের সঙ্গে হাঁটছিল, আজ তারা মাটির নিচে চলে গেছে। একদিন আমরা নিজেরাও হব সেই মৃত্যুদের একজন হব। এখনো সময় আছে, তাওবা করি, আমল করি, আত্মাকে প্রস্তুত করি। মৃত্যু কষ্টকর, কিন্তু যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের জন্য একটি জান্নাতে যাওয়ার প্রথম ধাপ। প্রিয় ভাই ও বন্ধুগণ, মৃত্যুর সময় কি হবে সেটা আপনি আজ জানলেন। এখন আপনার দায়িত্ব হলো আপনার আত্মাকে প্রস্তুত রাখা। তাওবা করুন, নামাজ পড়ুন, গুনাহ থেকে বাঁচুন। মৃত্যু আসবে, কিন্তু প্রস্তুতি থাকলে আপনি হাসি মুখে চলে যাবেন জান্নাতের পথে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্ত।